সৌদি আরবে একটা সিস্টেম ছিল, নাম কাফালা সিস্টেম। দশকের পর দশক ধরে লক্ষ লক্ষ বিদেশি কর্মীর জীবনকে এটা একরকম বেঁধে রেখেছিল। তো সম্প্রতি সৌদি আরব এই সিস্টেমে বিরাট একটা পরিবর্তন এনেছে, একটা সংস্কার যা অনেকের জন্য মুক্তির আশা নিয়ে এসেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সংস্কার কি আসলেই শেকলটা ভাঙতে পারবে, নাকি এটা শুধু অন্য একটা খাঁচার চাবি? আচ্ছা, চলুন তাহলে পুরো বিষয়টা একটু গুছিয়ে বোঝার চেষ্টা করি। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব এই কাফালা সিস্টেমটা ঠিক কী ছিল। এরপর জানব নতুন সংস্কারগুলো কি বলছে, মানে কি কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তারপর আমরা দেখব অধিকার আর বাস্তবতার মধ্যে ফারাকটা কোথায়। আর সব শেষে বোঝার চেষ্টা করব এত বড় একটা পরিবর্তনের পেছনে আসল উদ্দেশ্যটা কি। তো এই নতুন পরিবর্তনের গুরুত্বটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে আগে জানতে হবে কাফালা সিস্টেমটা ঠিক কেমন ছিল আর এটা মালিকদের হাতে ঠিক কতটা ক্ষমতা তুলে দিয়েছিল। একবার ভাবুন তো, আপনার চাকরি বদলানোর সিদ্ধান্ত, এমনকি নিজের দেশে ফিরে যাওয়ার স্বাধীনতা, সবকিছুই যদি অন্য একজনের হাতে থাকে। হ্যাঁ, কাফালা সিস্টেমটা ছিল ঠিক এমনই। এটা কিন্তু শুধু একটা ওয়ার্ক পারমিট ছিল না, এটা ছিল মালিকের হাতে একটা বিরাট নিয়ন্ত্রণের অস্ত্র। মানে একজন কর্মীর বৈধভাবে দেশে থাকার বিষয়টাই নির্ভর করত তার মালিকের মর্জির ওপর। আর এর ফলেই তৈরি হয়েছিল ক্ষমতার একটা বিশাল ফারাক। মানে মালিক যা চাইতেন তাই হতো। চাকরি বদলাতে চাইলেও তার অনুমতি লাগত, দেশ ছেড়ে যেতে চাইলেও তার অনুমতি। কর্মরা একরকম তাদের হাতের পুতুল হয়ে গিয়েছিলেন। ভাবুন, আপনার পুরো ক্যারিয়ার, আপনার ভবিষ্যৎ সবকিছুই নির্ভর করছে আরেকজনের ইচ্ছার ওপর। আর আমরা কিন্তু এখানে অল্প কিছু মানুষের কথা বলছি না। লক্ষ লক্ষ মানুষ এই সিস্টেমের শিকার হয়েছেন, বিশেষ করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আর আফ্রিকার দেশগুলো থেকে যারা গিয়েছিলেন, তারা দশকের পর দশক ধরে এই ব্যবস্থার অধীনে কাজ করে গেছেন। সংখ্যাটা একবার দেখুন, প্রায় 1,34,00,000। এটা কিন্তু অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। একবার ভাবুন, এত বিশাল সংখ্যক মানুষের জীবন, তাদের আয় রোজগার সবকিছুই সরাসরি এই একটা সিস্টেমের উপর নির্ভরশীল ছিল। তো এই সিস্টেম নিয়ে দেশে বিদেশে প্রচুর সমালোচনা হচ্ছিল। আর এর মধ্যেই সৌদি আরব তাদের নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একটা বড়সড় সংস্কারের ঘোষণা দিল। কিন্তু প্রশ্ন হলো, এই যে নতুন একটা ভোরের কথা বলা হচ্ছে, এটা কি সত্যিই সবার জন্য আশার আলো বয়ে আছে? এই সংস্কারের একদম মূলে ছিল দুটো বিরাট পরিবর্তন। প্রথমটা হলো, এখন থেকে 1 বছর চাকরি করার পর মালিকের পারমিশন ছাড়াই জব চেঞ্জ করা যাবে। আর দ্বিতীয়টা, দেশ ছাড়ার জন্য যে এক্সিট ভিসা লাগত, সেটার জন্যও আর মালিকের কাছে যেতে হবে না। কাগজে কলমে দেখলে এটা বিদেশি কর্মীদের জন্য একটা বিশাল জয়। তাদের বহুদিনের একটা দাবি পূরণ হলো। আর এই পুরো সিস্টেমটাকে চালু করার জন্য সবকিছু ডিজিটাল করে ফেলা হয়েছে। মানে এখন আর মালিকের অফিসে বা টেবিলে ফাইল আটকে থাকার ভয় নেই। কর্মীরা নিজেরাই কিউয়া বা অ্যাপশেরের মতো সরকারি অ্যাপ ব্যবহার করে আবেদন করতে পারবেন। এর মানে হলো ক্ষমতাটা এখন আর কোনো ব্যক্তির হাতে থাকছে না, সেটা চলে যাচ্ছে একটা সিস্টেমের হাতে। তবে ভাবার কারণ নেই যে এটা শুধু কর্মীদের অধিকার নিয়ে ভাবার জন্য করা হয়েছে। না, এর পেছনে একটা বিরাট অর্থনৈতিক হিসাব নিকাশও আছে। সৌদি আরব চাইছে তাদের অর্থনীতি শুধু তেলের ওপর নির্ভর করে না থাকুক, আর সেজন্য তাদের দরকার দুনিয়ার সেরা আর দক্ষ লোক। কিন্তু ট্যালেন্টেড লোকেরা তো এমন জায়গায় কাজ করতে চাইবে না যেখানে তাদের কোনো স্বাধীনতা নেই, তাই না? এই সংস্কারটা আসলে সেই রাস্তাই তৈরি করে দিচ্ছে। কিন্তু আইন তো হলো, কাগজে কলমে অনেক সুন্দর সুন্দর কথা লেখা হলো, কিন্তু বাস্তবে কি ছবিটা আসলেই এতটা সুন্দর? চলুন এবার একটু মাটির পৃথিবীতে নেমে আসি আর দেখি আসল ঘটনাটা কি। তো আসল প্রশ্নটা কিন্তু এখানে, এই যে নতুন আইনগুলো হলো, এগুলো কি সত্যিই ক্ষমতার খেলাটাকে বদলে দিতে পেরেছে? একজন সাধারণ কর্মী কি এখন কোনো ভয় ছাড়াই তার নতুন অধিকারগুলো ব্যবহার করতে পারছেন? একজন প্রবাসী কর্মী খুব দারুণ একটা কথা বলেছেন, যা দিয়ে পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, আগে মালিকেরা পলাতক বা হারুপ কেস দিয়ে ভয় দেখাত, আর এখন তারা ফাইনাল এক্সিট ভিসা দিয়ে ভয় দেখায়। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, নিয়ন্ত্রণের পুরনো অস্ত্রগুলো হয়তো চলে গেছে, কিন্তু সেগুলোর জায়গায় এখন নতুন নতুন কৌশল চলে এসেছে।
বাস্তবে যেটা হচ্ছে, কিছু কিছু মালিক প্রতিশোধ নেওয়ার জন্য নতুন কৌশল বের করেছে। যেমন কোনো কর্মী নতুন চাকরির অফার পেলেই পুরনো মালিক তার নামে একটা ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করে দিচ্ছে। এর ফলে কর্মীকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হচ্ছে। আবার ধরুন, যে ডিজিটাল অ্যাপগুলোর কথা বলা হলো, সেগুলো শুধু আরবি আর ইংরেজিতে। ফলে বহু কর্মী যারা এই দুটো ভাষা জানেন না, তারা তো এটা ব্যবহারই করতে পারছেন না। তার মানে আইন বদলালেও ফাঁকফোকরগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে। আর সবচেয়ে দুঃখজনক সত্যিটা হলো, এই যে এত বড় বড় সংস্কারের কথা আমরা শুনছি, এগুলো কিন্তু সবার জন্য নয়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা কাজ করেন, যেমন ধরুন গৃহকর্মী বা কৃষি শ্রমিক, যাদের সংখ্যা প্রায় 40 লক্ষের কাছাকাছি, তারা এই নতুন আইনের সুরক্ষার প্রায় পুরোটাই বাইরে। তাদের জন্য কাফালা সিস্টেমটা সত্যি বলতে আগের মতোই রয়ে গেছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত কিছু সত্ত্বেও সৌদি আরব কেন এই সংস্কারগুলো আনছে? এটা বুঝতে হলে আমাদের ছবিটাকে একটু বড় করে দেখতে হবে। মানে সৌদি আরবের যে বিশাল জাতীয় পরিকল্পনা, সেদিকে নজর দিতে হবে। দেখুন, পুরো উপসাগরীয় অঞ্চলেই কিন্তু অভিবাসী কর্মীর সংখ্যা স্থানীয়দের প্রায় ছাড়িয়ে গেছে। এই বিপুল সংখ্যক কর্মীর ওপর দেশগুলো যেমন নির্ভরশীল, তেমনি তাদের অধিকার নিয়ে আন্তর্জাতিকভাবে একটা চাপও আছে। এই দুটো কারণেই সরকারগুলো তাদের শ্রম আইনকে আধুনিক করতে বাধ্য হচ্ছে। এটা এখন আর ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়, এটা এখন একটা প্রয়োজন। আর এই সব কিছুর পেছনে যে মূল চালিকা শক্তিটা কাজ করছে, তার নাম হলো ভিশন 2030। এটা হলো সৌদি আরবের তেল পরবর্তী যুগের জন্য একটা বিশাল বড় স্বপ্ন। তারা 2034 সালের বিশ্বকাপ আয়োজন করতে চায়, নিজেদেরকে একটা গ্লোবাল টেক হাব বানাতে চায়। আর এই সব বড় বড় স্বপ্নের জন্য একটা আধুনিক আর স্বচ্ছ শ্রমবাজার থাকাটা খুব জরুরি। কাফালা সংস্কার আসলে সেই বড় স্বপ্নেরই একটা অংশ। কিন্তু এই বদলের রাস্তাটা কিন্তু একদম সোজা না। একদিকে সরকার চাইছে দেশকে আধুনিক করতে, নতুন পথে এগোতে, আর অন্যদিকে অনেক স্থানীয় ব্যবসায়ী বা কোম্পানি তাদের পুরনো ক্ষমতাটা ছাড়তে একদমই রাজি না। এটা অনেকটা একটা দড়ি টানাটানির মতো, যার একদিকে আছে প্রগতি আর অন্যদিকে আছে পুরনো ব্যবস্থা আঁকড়ে ধরে থাকার চেষ্টা। তাহলে সব মিলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? দেখুন, সৌদি আরবের এই কাফালা সংস্কার যে একটা বিরাট পদক্ষেপ, তাতে কোনো সন্দেহ নেই। এটা লক্ষ লক্ষ কর্মীর জন্য নতুন সম্ভাবনার একটা দরজা তো অবশ্যই খুলে দিয়েছে। কিন্তু শুধু আইন বদলে দিলেই কি সব বদলে যায়, যদি ক্ষমতার মূল কাঠামোটা একই থেকে যায়? তাই শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই সংস্কার কি আসলেই ক্ষমতার ভারসাম্যকে কর্মীদের পক্ষে আনতে পারবে, নাকি এটা পুরনো নিয়ন্ত্রণেরই একটা নতুন মোড়ক? আর এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ।